আরে এই যে ওই লাভ দিতে চায় ভাই, ওই লাভ দিতে চায় শয়তান একটা দুষ্টু। কই যাস ভাই বেটা? থাপা দে। এলে 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 এলে। আমরা দেখেন বন্ধুরা, আজকে আমরা একটা জঙ্গলে আসছি। এদিকে আমাদের একদিন থাকতে হবে, পুকুরের খালের মধ্যে আমাদের ঘুমাতে হবে, বানর খেয়ে আমাদের বেঁচে থাকতে হবে। এই লে লে এবার টান দিবি, এবার টান। একদম বাজে, একদম বাজে। আসলে আমরা তো আসছিলাম একটু ভালো মতন খাইতে, কিন্তু আসলে এরকম অবস্থায় এক্সপোজ না করে আমরা থাকতেই পারলাম না। এনেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আমি জানি আপনারা আমার ব্লগ অনেক মিস করেন এন্ড আমার থেকে ডেইলি ব্লগ চান। আসলে প্রতিদিন ব্লগ দেওয়া পসিবল হয় না, বাট আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল হবে, বিকজ আজকে আমরা যেতেছি চিড়িয়াখানা। এন্ড চিড়িয়াখানা কিন্তু আমরা গাড়ি দিয়ে যাব না, মেট্রো দিয়ে যাব। এন্ড আজকে কিন্তু ঈদের 3 দিনের পরের দিন, মানে চতুর্থ দিন। যদিও কোরবানি ঈদ কিন্তু 3 দিনের পর আর হয় না। এন্ড আজকে আমার সাথে যেতেছে দিকে শিয়াব ভাইয়া, এন্ড সামনে আছে নাবিল আর ইবাদ। ওই হাই দে, হাই দে। দেখছেন দুটা ভন্ড যাইতেছে আমাদের সাথে। তো আমরা এখন আছি টিএসসি তে, এন্ড এখন আমরা মেট্রো স্টেশনে যাব। তো মেট্রো স্টেশনে যাই, তারপর কথা হচ্ছে। কিপ ওয়াচিং এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। অনেকদিন পর ব্লগ দিতেছি, এন্ড কমেন্ট করেন যে ভাই ঘন ঘন ব্লগ দেন। সো কিপ ওয়াচিং, লেটস গো। वाह, क्या लड़का है, वेरी हैंडसम बॉय। এন্ড গাইস, এইদিকে আমরা আশা করে গেছি যে চিড়িয়াখানা খালি হবে, সুন্দর মতন ব্লগ করব। বাট চিড়িয়াখানায় যাওয়ার পরে এমন লাগতেছিল যে পুরো ঢাকা শহরে মানুষ চিড়িয়াখানায় আসছে ওই দিনই। এন্ড আমার যে প্ল্যান ছিল যে সুন্দর একটা ব্লগ করব, মজা করব, ওই প্ল্যানটা নষ্ট হয়ে যায়। আমার কথা বলার ওয়েই ছিল না। আমি ক্যামেরা অন করলে সবাই হা করে আমার দিক তাকায় থাকে। সো এই কারণেই ভয়েস দিতেছি, এন্ড এখনই কথা বলবো। Alright guys, so right now क्या लड़का है, वेरी हैंडसम बॉय। इससे तो মানুষ এত ভিড়, মানে ব্লগ করা পসিবলই না। সবাই তাকায় থাকে ক্যামেরা বের করলে। এদিকে ইবাদ লজ্জা পাইতেছে, লজ্জাপতি ইবাদ। এদিকে লজ্জাপতি নাবিল আছে, শিয়াব দিয়া তো অনেক লজ্জা পাইতেছে। ইনস্টাগ্রামে রিলস বানাইতে পারতেছে না, খুবই প্যারা খাইতেছে এদিকে। এন্ড এদিকে আসলে আমরা সবকিছু ঝোল বানায় ফেলছি, কই যাইতেছে নিজেরাও জানি না। ম্যান ভার্সেস ওয়াইল্ড চলতেছে আমাদের এদিকে। আমরা দেখেন বন্ধুরা, আজকে আমরা একটা জঙ্গলে আসছি। এদিকে আমাদের একদিন থাকতে হবে, পুকুরের খালের মধ্যে আমাদের ঘুমাতে হবে, এন্ড বানর খেয়ে আমাদের বেঁচে থাকতে হবে। এইদিকে আমাদের সাথে আছে ইবাদ, এদিকে আছে নাবিল, এন্ড এটাই হবে আজকে আমাদের সার্ভাইভাল। এন্ড সামনে আমরা একটা বানর দেখতেছি, খুবই উইয়ার্ড দেখতে বানরটা। আমি একটু দেখাই বানরটা। ওরে রে গাইস, ইবাদ একটু চেতা রে ভাই, দেখতে কি করা হয়। ওরে রে, ইবাদের দিকে টিস্যু উড়া মারছে, এই কারণে ইবাদের বারবার লুক দিতেছে। ডেড লিস্টে আছে ইবাদের দিকে, একটাই এদিকে দূর। এটারে দেখা মজা নেই। ওই যে দেখ নাবিল তোরে ডাকে। হ্যাঁ, নাবিল তোরে পছন্দ করছে। কোন মেয়ে তোরে পছন্দ না করলো, একটা বানর পছন্দ করছে। মোটকা, এই মোটকা, এবার তোর মোবাইলটা দে না, তোর মোবাইলটা দে হবে। এই মোটকা, এই বেটা দিক টাকা লে লে, এই লে, আমার ব্লগ দিস, এটা আমার ব্লগ দিস। বিগ ফ্যান, বিগ ফ্যান। অলরাইট গাইস, এইদিকে আমাদের সাথে আছে একটা দুষ্টু। কই যাস? ওই বেটা থাপা দে। এলে 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 এলে, এই এদিকে লে
লে এবার টান দিব, এবার টান দিব। নাবিল আয় না, নাবিল ভিতরে আয় না। ওরে রে, টান দে, টান দে, টান দে। আরে এই যে এই যে এই যে ওই লাভ দিতে চায় ভাই, ওই লাভ দিতে চায়। ধ্যাৎ, শয়তান ধ্যাৎ। এবার দেখেছে ভিডিওতে। Alright guys, এদিকে আরেকটা বানর আছে এদিকে। ওরে এটা কত কিউট। এরা মারতেছে তখন এরা। এই ভাই রে ভাই, হ্যালো খোঁচা দাও একটা। হ্যালো ভাই রে ভাই, কি সুন্দর এরা, কিউট। এই এই হিরো, টান দে না। এটাও কত সুন্দর ভাই, এটা মনে হয় বাপ মা লাগে, কিন্তু এইটা আই হায় ভাই, চুলকায় দিবে না রে। ভিতরে যান। আই হায় আই হায়, দেখ না কত সুন্দর কিউট লাগতেছে। খায় না, হুদাই খেলতেছে। ওরে রে ভাই, এটা হইতেছে আমার দেখা সবচেয়ে কুলেস্ট বানর। এই ছিটা মারবো মনে হয়। এই এদিকে এদিকে, মোবাইল লাগবো, মোবাইল মোবাইল দিমো। ওই ওই ছিটা দিব রে। পানি খাইবো, পানি খাইবো। আরে আর একটু পানি কিনা দে, আয় কোক খাবি কোক। ভাই রে ভাই, এটা সবচেয়ে কুল, সবচেয়ে কুল। আর এইদিকে আছে একটা চঞ্চল, কই গেল চঞ্চলটা? না এদিকে নাই, ওই যে ওই পাশে আছে, ওই যে ওই যে। তবে এটাতে সর নিজের এরিয়া, পুরাটা ওর এরিয়া। গাইস, তো আজকে প্রচন্ড গরম, এত গরমের মধ্যে আসলে ব্লগ করা পসিবল হইতেছে না। আমার ফোনের চার্জই শেষ হয়ে গেছে, এন্ড আসলে ব্যাটারির টেম্পারেচার হিট হয়ে যেতেছে। এন্ড এদিকে কুমির দেখতে গেলাম, পানি এত ময়লা, কুমির দেখা যায় না। জলস্থি দেখতে গেলাম, পানি এত ময়লা, আর গরমের কারণে জলস্থি একদম ভিতরে চলে গেছে। এন্ড বাঘ সিংহ এখন আমরা দেখতে পারি নাই, যাইতেছি বাঘ সিংহ দেখতে। এদিকে কবুতর দেখলাম, এন্ড বানর দেখলাম, বানর দেখা ভালো লাগছে। এন্ড আসলে এত বেশি মানে ক্লান্ত হয়ে গেছি, কথাই বলতে পারতেছি না। আর অনেক বড় জায়গা, হাঁটতে হাঁটতে মানে পা ব্যথা করতেছে। আর নাবেল কেমন লাগতেছে? অনেক বোরিং লাগতেছে। অনেক বোরিং লাগতেছে, আমারও সিরিয়াসলি অনেক বোরিং লাগতেছে। এদিকে সুন্দর হরিণ আছে, সরি সরি, এদিকে কবুতর আছে সুন্দর। আসলে গরমে 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 মুখ দিয়ে আবল তাবল বের হইতেছে। এখন আমরা খুঁজতেছি বাঘ আর সিংহ। এই কবুতর দিয়ে রাখছে, এই কবুতর দেখা লাভ আছে, মানে আজাইরা জিনিস দিয়ে ভরে রাখছে। বানর আছে, মানে আজাইরা জিনিস দিয়ে ভরে রাখছে। বানর আছে অনেক রকমের, 10-15 প্রজাতির বানর আছে, কিন্তু বাঘ সিংহ পাইতেছি না। সো দেখি বাঘ সিংহ পাইলে কথা বলি। তো কিপ ওয়াচিং এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। সো দেখি বাঘ আর সিংহ আমরা পাই নাকি। কি লাগে নাবিল, বাঘ সিংহ পাবো? আরো আধা ঘন্টা হাঁটার পর। আধা ঘন্টা হাঁটার পর। এদিকে ইবাদের অবস্থা দেখেন, কি সুন্দর গেঞ্জিটা পরছিল, পুরা ভিজা গেছে। ওই ঘামায়া কি অবস্থা হয়ে গেছে। আর আয় হায়, কি লাগতেছে ইবাদ, কেমন লাগতেছে এদিকে? গরম ছাড়া আর কি কম, গরমই লাগতেছে সব। আর কিছু দেখছোস? বাঘ সিংহ কিছু দেখতে পারি নাই, না কুমির দেখতে পারলাম ঠিক মতন, পানি ময়লা, না বাঘ সিংহ দেখতে পারতেছি। এদিকে চিতাবাঘ আছে, হ্যাঁ এটা চিতাবাঘের খাঁচা, এদিকে চিতাবাঘ থাকে। দেখি চিতাবাঘ দেখতে পারলো একটু মনটা ভাল লাগবে, যে এত কষ্ট করে আসছি আর সে একটু সার্থক হইলো। তো দেখি এদিকে পাই নাকি চিতাবাঘ। গাইস এদিকে আসলাম চিতাবাঘ দেখতে, পুরা এরিয়া খালি, কত খোঁজাখুঁজি করলাম, চিতাবাঘ নাই। নাবিলরা পেয়ে গেছে এদিকে, এন্ড এদিকে চিতাবাঘ নাই, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। একটা চিতাবাঘ নেই এদিকে, চিতাবাঘ সব এদিকে ঘুমাইতেছে। এই অন্ধকারের মধ্যে আমরা কি চিতাবাঘ দেখবো? এখন সামনে আছে টাইগার, আছে বাঘ, আছে আছে বাঘ। ওরে রে, এটা হচ্ছে বাঘের খাঁচা। এন্ড এদিকে চিতাবাঘ থাকে, কিন্তু চিতাবাঘ আমরা দেখতে পারলাম না, খারাপ লাগলো। এন্ড এদিকে বাঘ আছে, যদি বাঘ দেখতে পারি তাও একটু ভাল লাগবে। আছে বাঘ, মরা অবস্থা, মরা অবস্থা। ওই যে ভাই, এগুলোর তো ছোট ছোট, এগুলো ছোট আর ঘুমাইতেছে। অলরেড গাইস, এদিকে আমরা দেখতেছি ছেলে বাঘ, মানে মেল টাইগার, এন্ড ওই ঘুমাইতেছে। তবে সাইজটা অনেক বড়, হিউজ সাইজের, কিন্তু ঘুমাইতেছে। ওর সাইজটা দেখতে পারতেছি না, বাট দূরের থেকে মানে সামনাসামনি এটা সাইজটা বিশাল। এন্ড ওই সাইডে আমরা দেখছি হলো ফিমেল টাইগার, যেগুলো মাত্রই দেখছেন আপনারা, তবে এটা সাইজটা অনেক বড়।
অলরেড গাইস, তো চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে এত পরিমাণ গরমে আমার রুমাল পুরা ভিজে গেছে। এন্ড ইবাদের অবস্থা দেখেন, ওই গেঞ্জি পরছিল বিস্কিট কালার হয়ে গেছে খয়েরি কালার। আসলে এরকমই হয়। এন্ড এত গরম, আমি ভাবছিলাম যে সুন্দর একটা ব্লগ বানাবো, তবে এটা পসিবল হইতেছে না। এন্ড এই ব্লগটা তো ছোট হয়ে যাইতেছে, এদিক থেকে আমরা এখন বাসায় চলে যাব। এই ব্লগটা ছোট হয়ে যাবে, এই কারণে এই ব্লগটা বড় বানানোর জন্য আমরা এখন এদিক থেকে যাব বাফেটে যে একটু খাওয়া দাওয়া করবো। এন্ড সেটাও ব্লগে শেয়ার করবো, যাতে ব্লগটা একটু বড় সড়ো করতে পারি। এন্ড আমরা চেষ্টা করবো কিছু মিম বানানোর, যাতে আপনারা ফুটেজ কেটে একটা মিম ছাড়তে পারেন। এন্ড এদিকে আসলে কিছু কিছু প্রাণী আমরা দেখছি, ভাল্লুক দেখছি, বাঘ দেখছি, সিংহ দেখছি। বাঘ আর সিংহ তেমন দেখতে পারি নাই, ভাল লাগে নাই, তবে ভাল্লুকটা দেখে ভাল লাগছে। সামনাসামনি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে তেমন বোঝা যায় নাই, তবে সামনাসামনি সুন্দর ছিল, ছোট ছোট। এন্ড বানর দেখছি, আর কি সাপ দেখলাম। সাপ তো আর দেখানো যাইতেছিল না, কারণ সাপের অবস্থা তো খারাপ, এত ময়লা গ্লাসের ভিতরে রাখছে, আমরাই দেখতে পারতেছিলাম না, ক্যামেরাতে তো দেখানো পসিবলই না। এখন আমরা বসে আছি এদিকে ফুড কোর্টে, ভাবতেছি যে নেক্সটে কি করবো। এদিকে ক্যামেরার পিছনে কে আছে? ক্যামেরার পিছনে আছে আমাদের কুল বয় নাবিল, যে তাণ্ডব সিনেমা রিজেক্ট করে দিছিল। এদিকে আছে হলো শিয়াব বেয়া, যেই বরবাদ সিনেমা রিজেক্ট করে দিছিল। এদিকে আছে ইবাদ, যেই তুফানের ক্যারেক্টার চাইছিল কিন্তু ওরা দেয় নাই। অলরেড গাইস, রাইট নাও আমরা আছি বাফেট হেভেনে, যেটা লালবাগে। এন্ড এইদিকে আসার পর আসলে ক্ষুধা ছিল, এই কারণে খাওয়া দাওয়া শুরু করে দিছি। এন্ড ব্লগে কথা বলা হয় নাই। এন্ড এইদিকে আসার পর আসলে অল্প একটু খাবার খাওয়ার পরে এদিকে আসলে খাবার একদমই রিফিল করে না। আমরা এদিকে অনেকক্ষণ ধরে বসে আছি, খাবার রিফিল করে না। এই কারণে একটা ডিশ খাওয়ার পরে, মানে অল্প একটু খাওয়ার পরে আমরা এখন ডেজার্ট খাইতেছি। এদিকে নাবিল কতটা কষ্টে আছে সেটা আসলে ওর চেহারা দেখলেই বোঝা যায়। ডেজার্টও নেই আসলে রিফিল করে না, রিফিল সিস্টেমটা অনেক বেশি মানে উইক। রিফিল করে কিন্তু এত আস্তে করে, মানে অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে এখনো রিফিল করতেছে না। এই যে দেখেন, ইবাদ ক্ষুধার্ত, শিয়াব বেয়া ক্ষুধার্ত, খাইতে পারতেছে না। আসলে কষ্ট লাগে যখন আমরা খাইতেছি এন্ড আমাদের সাথের মানুষজনরা খাইতে পারতেছে না। আসলে দেখেন, ইবাদের হাতের মধ্যে একটু ময়লা লেগে আছে, এগুলাই খাইতেছে। আসলে ময়লা না, এগুলো অঞ্চন। তুমি হাসো কেন বেয়াদব, তুমি হাসো কেন? আসলে হয় এরকম হয়। তো নাবিল, তুমি এই জায়গার রিফিল নিয়ে কি বলবা? একদম বাজে, একদম বাজে। আসলে আমরা তো আসছিলাম একটু ভালো মতন খাইতে, কিন্তু আসলে এরকম অবস্থায় এক্সপোজ না করে আমরা থাকতেই পারলাম না। এই বাফেটটা কে বুকিং দিছে আমাদের? আরে কত কষ্ট করে স্যুপ নিতে হইতাছে, কাইচা। আহা, मैं गरीब हूँ, हम गरीब है, हमारे यहाँ सूप नहीं है। हमारे यहाँ सूप नहीं है, हम गरीब है। अरे থাক আর দিস না, কষ্ট লাগতেছে আমার। Era cargo আবিষ্কার। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। এন্ড আমি জানি ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেছে, ঈদের 3য় দিনের ব্লগ ছিল, মানে 4th দিনের ব্লগ ছিল, বাট আমি দিতেছি মেবি আজকে জুলাই 4 তারিখ বা 5 তারিখ এরকম কিছুই চলতেছে। সো অনেক লেট হয়ে গেছে আমি জানি। এন্ড আপনারা অনেক কমেন্ট করছেন যে শাফিন ভাই আপনি ব্লগ দেন না কেন। অনেকে তো এটাও মনে করছেন যে কোরবানি শেষ হয়ে গেছে আমি ব্লগ করে ছেড়ে দিছি। আসলে এটা না, আসলে আমার পরীক্ষা চলতেছে, এইচএসসি চলতেছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো পরীক্ষার কারণে এই ব্লগের মধ্যে একটু গ্যাপ চলতেছে। সো হোপসো আপনারা এখন বুঝতে পারছেন। এন্ড আপনারা সবাই দোয়া করবেন যে আমার পরীক্ষাটা যাতে অনেক ভালো হয়। এন্ড পরীক্ষার পরে আপনাদের সাপোর্ট আরো বেশি বেশি চাই, বিকজ পরীক্ষার পরে যেই পরিমাণ ব্লগ শুরু হবে এন্ড কোয়ালিটিফুল কন্টেন্ট হবে। এন্ড আমি জানি যে অনেকদিন পর ব্লগ দিছি, এই ব্লগটা আপনাদের ভালো নাও লাগতে পারে। অ্যাকচুয়ালি আমার নিজের কাছে এই ব্লগটা তেমন ভালো লাগে নাই। এন্ড টু বি অনেস্ট, আমি সত্যি কথা বলতে পছন্দ করি। সো হোপস আপনাদের এই ব্লগটা ভালো লাগছে। এন্ড অনেকের কাছে বোরিংও লাগতে পারে, এটা যার যার ব্যক্তিগত চয়েস, বাট হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। এন্ড অ্যাকচুয়ালি ব্লগটা কিন্তু অনেকদিন
আগে শুট করা, এন্ড ওই সময় ব্যাক টু ব্যাক ব্লগ করতে হয়েছে। আমার কোরবানি ব্লগ ছিল, তারপর হাটের ব্লগ ছিল, তো এই কারণে আমার এনার্জিটা একটু লো হয়ে গেছিল। এই কারণেই এই ব্লগটা আমি সেই এনার্জি দিয়ে বানাইতে পারি নাই, যদিও এই ব্লগটা 20 বা 25 দিন আগে হবে। এখন আপনারা দেখতেছেন আমার চুল ছোট হয়ে গেছে, আসলে পরীক্ষার জন্য আমার এই সুন্দর চুলগুলা কাইটা ফেলছি। সমস্যা নাই, দেখবেন যে এই যে পরীক্ষার পরে যে ব্লগ শুরু হবে, উড়াধুরা আমাদের ব্লগ আসবে, ট্রাভেল ব্লগ, মানে আপনারা যেগুলা ব্লগ চান সবগুলা কমেন্টে লিখেন, তাড়াতাড়ি বলেন যে শাফিন ভাই এই ব্লগ করেন, ওই ব্লগ করেন। এন্ড যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। এন্ড এখন তো আমাদের 19,000 সাবস্ক্রাইবার চলতেছে গাইস, 19,000 সাবস্ক্রাইবার্স, মানে আমরা 19,000 মানুষের একটা ফ্যামিলি। এন্ড যতক্ষণ আপনারা এই ভিডিও দেখতেছেন ততক্ষণে হয়তোবা 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 20,000 সাবস্ক্রাইবার। আমি মাঝে মধ্যে ঘুমানোর সময় চিন্তা করি 20,000 মানুষ যদি একসাথে দাঁড়া হয় কতজন হবে, মানে 20,000 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি হয়ে গেছে। আপনাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা। এন্ড এই যে এই কয়দিন আমার ব্লগ ছিল না, আপনারা সবাই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিছেন, ফেসবুকে মেসেজ দিছেন যে ভাইয়া কেন ব্লগ করেন না, আপনাকে ছাইরা দিছেন। সবাইকে রিপ্লাই দিয়ে দিছি, বাট অনেকে আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করেন না। আমি কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, আপনারা আমাকে ইনস্টা ফলো করে দেন। এন্ড সেখানে আপনাদের সাথে অনেক অনেক কথা হবে। যারা যারা মেসেজ দিবেন সবাইকে রিপ্লাই দেই আমি। আসলে আমার মধ্যে কোনো অ্যাটিটিউড নাই, কারণ আপনারা সবাই আমার ফ্যামিলি। আজকে আপনাদের জন্যই আমার চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার, এন্ড আরো গ্রো হবে আপনাদের দোয়ায়, ভালোবাসায়। এন্ড এটাই বলার ছিল। এন্ড জানি না ব্লগটা আপনাদের কেমন লাগছে, হোপসো ভালো লাগছে। এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে কিন্তু পাশে থাকতে হবে, বিকজ 20,000 সাবস্ক্রাইবারই কিন্তু শেষ না। আমাদের টার্গেট হইতেছে এখন 50,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ জানি সংখ্যাটা অনেক বেশি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এই সংখ্যাটা অনেক তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। 50,000 সাবস্ক্রাইবার হইলে কিছু একটা চেষ্টা করবো আপনাদের জন্য করার, ইনশাল্লাহ। এখন আল্লাহ কপালে যেভাবে রাখছে। সো হোপসো ব্লগটা ভালো লাগছে, অনেক বক বক করে ফেলছি। তো তাড়াতাড়ি আমাকে ইনস্টাগ্রামে ফলো দিয়ে দেন। এন্ড আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো দিতে পারেন, ফেসবুক পেজে। এন্ড ইনস্টাগ্রামে কিন্তু আমার ব্যাক টু ব্যাক, ডেইলি না হইলেও ব্যাক টু ব্যাক কিন্তু রিলস ছাড়ি আমি। সো ওই রিলস এর মধ্যে কিন্তু আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। এন্ড পাশাপাশি কিন্তু ইনস্টাগ্রামে আপনাদের সাথে কথা বলার একটা ওয়ে থাকে। আপনারা সবাই আমাকে কমেন্ট করেন, আপনারা সবাই আমাকে কমেন্ট করেন, তো সেখানে তো আসলে প্রতিদিন কমেন্ট বাড়ে, তো এই কারণে আর কি রিপ্লাই দেওয়াটা পসিবল হয় না। কিন্তু আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, সেখানে আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, এন্ড মজা হবে। এন্ড আরেকটা কথা বলে দেই, পরবর্তী ব্লগটা কিন্তু এই ব্লগের মতন বোরিং হবে না, একদমই না। এটা মাথায় চিন্তাই করেন না, পরবর্তী ব্লগটা কিন্তু এই ব্লগের মতন বোরিং হবে না। পরবর্তী ব্লগটা মানে একদম ফাটাই দিব। এত ফানি একটা ব্লগ হয়েছে, এত মজার একটা ব্লগ হয়েছে। আমি স্পয়লার দিব না, বাট এইটুকু বলতে পারি যে বিনোদনের কোনো কমতে হবে না। সো পরের ব্লগটা দেখতে হলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সো হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, আসসালামু আলাইকুম, বাই বাই।